আজ খুশি হলো গিলমা ঈদে মিলাদুন নবী ফেরেশতারা আনন্দিত ঈদে মিলাদুন নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আপনাদের সকলকে জানাই মাদানী চ্যানেল বাংলা এর বিশেষ অনুষ্ঠান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অলৌকিক ক্ষমতা। এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, আসুন আজকেও আপনাদের সামনে খুবই ইন্টারেস্টিং একটি অলৌকিক ঘটনা আমরা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। আসুন আজকের মূল আলোচ্য বিষয়ের দিকে যাওয়ার পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বরকতময় হাদিসে মুবারাকা শ্রবণ করি। মদিনার তাজদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হাইসুমা কুনতুম ফাসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি। অর্থাৎ তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, দেখুন আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে জন্ম সৃষ্টি এটাও মুআজিজা। এর মধ্যে অসংখ্য মুআজিজা দুনিয়ার জমিনের মধ্যে ওনার হায়াতে জিন্দিগির মধ্যে সংগঠিত হয়েছিল। দর্শক শ্রোতা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে সৃষ্টি করলেন তখন এটা নড়াচড়া করতে লাগলো। আর দর্শক শ্রোতা, আমরা সবাই জানি, হয়তো অনেকবার শুনেছি অনেকে, ওই নড়াচড়া বন্ধ করার জন্য আল্লাহ তাআলা পাহাড়কে সৃষ্টি করলেন। যখন পাহাড়কে সৃষ্টি করলেন তখন ওই জমিনের নড়াচড়া কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। জি দর্শক শ্রোতা, আজকে আমরা শ্রবণ করব যে পাহাড় সম্পর্কিত এবং সাথে সাথে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন ইলমে গায়েব, অদৃশ্যের সংবাদ, সেই সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকের ঘটনা থেকে আমরা জানতে পারব। দর্শক শ্রোতা, আরব মরুভূমি দিয়ে এক কাফেলা গন্তব্যে ফিরে যাচ্ছিল। পথিমধ্যে তাদের পানি শেষ হয়ে গেল। আল্লাহ আল্লাহ, কাফেলার লোকেরা খুবই তৃষ্ণার্ত পিপাসার্ত কাতর হয়ে পড়ল। মৃত্যু তাদের মাথার উপর ঘুরপাক খাচ্ছিল। দর্শক শ্রোতা, অর্থাৎ এমন তৃষ্ণার্ত ছিল যে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এমন অবস্থা, মৃত্যুর মুখোমুখি ধার প্রান্তে চলে গেল, এমন তৃষ্ণার্ত লাগলো। হঠাৎ তাদের প্রতি আল্লাহ তাআলার দয়া হয়ে গেল, অর্থাৎ উভয় জাহানের রহমতের ভান্ডার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উভয় জগতের জন্য রহমতুল লিল আলামিন, তাদের সাহায্যার্থে তাদের নিকট গিয়ে উপস্থিত হলেন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখে কাফেলাওয়ালাদের মধ্যে প্রাণ সঞ্চার হলো। জি, এখানে একটু থামবো কয়েকটি বিষয় বোঝানোর জন্য। দেখুন, ওই মুসিবতের সময় খুবই তৃষ্ণার্ত, ওনার মৃত্যুর ধার প্রান্তে চলে গিয়েছে, মৃত্যু হবে, মারা যাবে, এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর ওই পরিস্থিতিতে, ওই মুসিবতের সময় যখন ওই কাফেলার মানুষরা, ব্যক্তিরা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জিয়ারতে ধন্য হলো, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কাছে পেলেন, তখন তারা পুনরায় জীবন ফিরে পেলে, এমনটা মনে হলো। দর্শক শ্রোতা, হ্যাঁ, ঠিক একইভাবে যখন কবরের মধ্যে আমাদেরকে শুইয়ে দেওয়া হবে, তখন ওই মুহূর্তে আপনার আমার সাহারা হবে, আপনাকে আমাকে বাঁচাবে ওই মুসিবত থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কিয়ামত সংগঠিত হবে, আমরা সবাই জানি, বিচার কার্য হবে,
আর ওই মুসিবতের সময় আপনার আমার সাহারা হবে, আপনাকে আমাকে ওই কঠিন মুসিবত থেকে বাঁচাবে আমাদের দয়াল নবী। এবং ওই মুহূর্তে ওই মুসিবতের সময় যখন দয়াল নবীর জিয়ারত হবে, তখন সমস্ত পেরেশানি বান্দা ভুলে যাবে, সমস্ত মুসিবত ভুলে যাবে। তাদের মুসিবত আর মুসিবত মনে হবে না, ওই কষ্ট আর কষ্ট মনে হবে না। দেখুন, দয়াল নবী, মায়ার নবী, উভয় জগতের জন্য রহমতুল্লিল আলামিন যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আসুন, এরপর কি হলো? যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তাদের প্রাণ সঞ্চার হলো, এবং ওই মুহূর্তে আল্লাহর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইরশাদ করলেন, ওই সামনে যে পাহাড় রয়েছে, জি আপনারা হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই পাহাড়, দর্শক শ্রোতা, জি। তো কিতাবের মধ্যে আসছে কিছুটা বর্ণনা এমনই, একজন আহ্বানকারী আহ্বান করে ডাকে বিভিন্ন বিষয় নিয়ে, হয়তো আপনারা জানেন। যখন আমরা যারা আশরাফুল মখলুকাত আছি, মানুষ আছি, ওই মালিকের ডাকে সাড়া না দিয়ে দয়া পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য আমরা ঘুমিয়ে থাকি, উঠি না, তখন কিতাবের মধ্যে আসছে ওই রহমতগুলি আল্লাহ তাআলা সমুদ্র এবং পাহাড়ের মধ্যে ঢেলে দেয়। আপনি দেখুন না, চিন্তা করে দেখুন, এই যে পাহাড়, আমার পিছনে আপনি পাহাড় দেখছেন, দর্শক শ্রোতা আপনাকে উদ্দেশ্য করে বলছি যে পাহাড়ের মধ্যে এই যে এত ফল, এত বৃক্ষ, এত বড় বড় গাছ কীভাবে হচ্ছে? কোন মানুষ গিয়ে, কোন ব্যক্তি গিয়ে ওখানে পানি দিচ্ছে, পরিচর্যা করছে? না, আল্লাহ তাআলার রহমতে, বরকতে অটোমেটিকলি হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে দেখুন, ওই রহমত থেকে, আল্লাহ তাআলার দয়া থেকে আমরা বঞ্চিত। আসুন এরপর শুনি, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেলার লোকদেরকে বললেন যে ওই সামনে যে পাহাড় রয়েছে, সেই পাহাড়ের পিছনে এক উট আরোহী কালো গোলাম তার উট নিয়ে যাচ্ছে, তার নিকট পানির একটি মস্কো আছে, যাও তাকে তার সাওয়ারি সহ আমার নিকট নিয়ে আসো। দেখুন এখানে কয়েকটা পয়েন্ট। ওই পাহাড়ের পিছনে যে একজন কালো গোলাম, তার কালার কেমন ছিল, রং কেমন ছিল সেটাও বলে দিয়েছেন, এবং ওখানে উট ছিল সহকারে সেটাও বলে দিয়েছেন, সাথে সাথে তাদের সাথে পানির মাস্ক আছে সেটাও বলে দিয়েছেন। অতঃপর কিছু লোক পাহাড়ের পিছনে গিয়ে দেখলো সত্যি একজন উট আরোহী হাবশী গোলাম তার সাওয়ারা নিয়ে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকেরা তাকে মদিনার তাজদার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর খিদমতে নিয়ে এলো, অর্থাৎ ওনার দরবারে নিয়ে আসলেন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার কাছ থেকে পানির মাস্কটি নিজ হাতে নিয়ে নিলেন এবং তাতে নিজের বরকতময় হাত বুলিয়ে দিলেন। অতঃপর তিনি মাস্কটির মুখ খুলে দিয়ে লোকদেরকে ইরশাদ করলেন, দর্শক শ্রোতা কি বলেছেন, এসো পিপাসার্তরা, শুনুন শুনুন, ওই কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতদেরকে ডেকে ডেকে পান করাবেন। দেখুন দুনিয়ার মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পিপাসার্তদের দিকে, যারা তৃষ্ণার্ত, তাদেরকে ডেকে বলছেন, এসো পিপাসার্তরা, তোমাদের তৃষ্ণা নিবারণ করো। আর কাফেলাওয়ালারাও তৃপ্তি ভরে পানি পান করলো। যারা কাফেলার লোক ছিলেন তারা খুব তৃপ্তি সহকারে পানি পান করলেন এবং নিজেদের মাস্কগুলিও পানি দ্বারা পূর্ণ করে নিল। যাদের পানি যেটা পাত্র ছিল মাস্ক, ওটা পরিপূর্ণ করে নিল। সে কালো গোলামটি প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুরনো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই জ্বলন্ত মুজিজা দেখে, এই অলৌকিক ক্ষমতা দেখে তার নুরানি হাতে চুমো দিতে লাগলো। সুবহানাল্লাহ। এবং মদিনার তাজদার, উভয় জগতের সরদার হুজুর আনওয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নুরানি হাতটি সেই কালো গোলামের চেহারাতে বুলিয়ে দিলেন। ও নুরানি হাত মুবারক ওই কালো গোলামের চেহারার মধ্যে বুলিয়ে দিলেন। দর্শক শ্রোতা, সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি হাত মুবারকের বদৌলতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই হাফসির কালো চেহারার মধ্যে হাত মুবারক বুলিয়ে দিলেন, তখন হাফসির কালো চেহারাটি এমন নুরানি হয়ে গেল যেভাবে পূর্ণিমার চাঁদ অন্ধকার রাতকে দিনের মতো আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ, এমন নুরানি হয়ে গেল, খুব অন্ধকার কালো ছিল। সে হাবশী গোলামের মুখ দিয়ে
কালেমে শাহাদাত জারি হয়ে গেল এবং সে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহান। দেখুন এই ঘটনার মধ্যে কয়েকটি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ঘটনা, বিশেষ করে যেহেতু পাহাড়ের সাথে সম্পর্কিত, ওই কারণে আজকে পাহাড়কে যে আপনাদের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পিছনে আপনাদেরকে দেখানোর মাধ্যমে আমরা চেষ্টা করছি যে এই ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আচ্ছা, এরপর এই ঘটনাটা আপনারা আনন্দ সহকারে শোনার জন্য। দর্শক শ্রোতা, দেখুন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুআজিজা এবং এই অলৌকিক ক্ষমতা দেখে ওই হাবশী গোলাম মুসলমান হয়ে গেলেন, আর এইভাবে তার অন্তরও আলোকিত হয়ে গেল। দর্শক শ্রোতা, ইসলাম ধর্ম গ্রহণ করার পর সে যখন তার মালিকের নিকট গেল, মালিক তাকে চিনতে পারছিল না। ওই গোলামকে মালিক চিনছেন না, সে তাকে তার গোলাম হিসেবে মানতে অস্বীকার জানালো। সে কালো গোলাম বলল, আমি হচ্ছি আপনার ওই গোলাম। মালিক বলল, সেই তো কালো গোলাম ছিল, আর তোমাকে তো দেখা যাচ্ছে পূর্ণিমার চাঁদের মতো। আই হ্যাঁ, দেখুন আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি হাত মুবারকের বরকত কেমন দেখুন, যে ওই কালো গোলামের চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গিয়েছে এবং নুরানি হয়ে গিয়েছে এবং তার মালিক চিনতে পারছে না। এই কারণে এই ঘটনাগুলি হচ্ছে বলতে লাগলেন। তখন সে বলল, ঠিক আছে, তবে আমি মাদানী আকা উভয় জাহানের দাতা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ঈমান এনেছি। আমি এমন নুরানি সত্তার দাসত্ব বরণ করে নিয়েছি যিনি আমাকে পূর্ণিমার চাঁদে পরিবর্তন করে দিয়েছে, যার সংস্পর্শে গেলে সব রং চলে যায়। আল্লাহ আল্লাহ, তিনি তো কুফরি ও পাপের রংকেও দূরীভূত করে দেন। তাই তার নুরানি হাতের বরকতে আমার চেহারার কালো রং চলে গেলে তাতে অবাক হওয়ার কিছুই নেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই সংক্ষিপ্ত পরিসরে এই ঘটনার মাধ্যমে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য অগণিত যে অলৌকিক ক্ষমতা আমরা জানতে পারলাম। আর হ্যাঁ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এমন নূর যে নূরের বদৌলতে কুফুরের যেটা অন্ধকার ছিল, যে শিরিকের যেটা অন্ধকার ছিল, বিদাতের যেটা অন্ধকার ছিল, গুনাহের, বেবিচারের, জুলুমের যেটা অন্ধকার ছিল, এক কথায় সারা দুনিয়া অন্ধকারাচ্ছন্ন ছিল গুনাহের মাধ্যমে, বেবিচারের মাধ্যমে। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরের বদৌলতে ওই সমস্ত অন্ধকার দুর্বৃত হয়ে গিয়েছে। এবং ওই হাবশী গোলাম, দেখুন এখানে কয়েকটি বিষয়। আল্লাহ তাআলা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইলমে গায়েবের অধিকারী বানিয়েছেন, এই অলৌকিক ক্ষমতা দান করেছেন। হয়তো অনেক সময় দেখা যায় যে আমরা এটা বিশ্বাস করতে চাই না। আসুন, একটু কোরআন পাকের আয়াত মুবারাকা আছে, এটা যদি আমরা শ্রবণ করি হয়তো আমাদের ঈমান মজবুত হবে এবং এই ক্ষেত্রে আমাদের বিশ্বাসটা আরও মজবুত হবে। একটি আয়াত মুবারাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, অর্থাৎ এবং এই নবী অদৃশ্য বিষয় বর্ণনা করার ব্যাপারে কৃপণ নন। দর্শক শ্রোতা, দেখুন যার কাছে আছে সে দিতে কি করে না, বলতে কৃপণতা করে না, দান খয়রাত করতে কৃপণতা করে না। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে এই নবী অদৃশ্য বিষয় বর্ণনা করার ব্যাপারে কৃপণ নন। তাহলে এই আয়াত মুবারাকার মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলমে গায়েবের ইলম দান করেছেন, গায়েবের সংবাদদাতা বানিয়েছেন। অপর এক আয়াত মুবারাকার মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। অনুবাদটা শ্রবণ করি। অদৃশ্যের জ্ঞাতা, সুতরাং আপন অদৃশ্যের উপর কাউকে ক্ষমতাবান করেন না আপন মনোনীত রসুলগণ ব্যতীত। হ্যাঁ, অর্থাৎ এই যে অদৃশ্যের জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আছেন, কিন্তু শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মনোনীত করেছেন, রসুল বানিয়ে পাঠিয়েছেন, তারা ব্যতীত। তাহলে দেখুন যে সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই যে অন্যান্য নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে যদি আল্লাহ তাআলা যে এই মুআজিজা
অদৃশ্যের সংবাদদাতা, গায়বের ইলম দিয়ে থাকে, তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কেন আল্লাহ তাআলা যে এই অদৃশ্যের সংবাদ দেওয়ার মতো জ্ঞান দান করবেন? শুধুমাত্র এটা শয়তানের ধোঁকা যে আমরা এটা মানতে চাই না। না, কোরআন পাকের মধ্যে স্পষ্ট দলিল রয়েছে এবং আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলমে গায়বের যে ক্ষমতা দান করেছেন। আসুন দর্শক শ্রোতা, তো সেই জন্য দেখুন যে ওই পাহাড়ের পিছনে যে একটি হাবশী গোলাম, সেটা কোন বংশের, গোত্র কি, তার কালার কেমন ছিল, সাথে কি ছিল এবং পানির মগ ছিল কিনা, সমস্ত কিছু বলে দিয়েছেন। এটাকে বলে ইলমে গায়েব, অদৃশ্যের সংবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে যে এই বিষয়ে আমাদের ঈমান রাখার সেই তৌফিক আমাদেরকে দান করুক আল্লাহ তাআলা, আমিন। দর্শক শ্রোতা, যেহেতু পাহাড়, আজকে আমরা চেষ্টা করছি পাহাড়ের কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, যে পাহাড়ের ক্ষেত্রে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অলৌকিক ঘটনা কী ঘটেছিল। যে একটি রওয়ায়াত যেটা তিরমিজি শরীফের মধ্যে নকল করা হয়েছে, হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, একবার আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কায়ে মুকাররমার যে এক পাশে একটা রাস্তা দিয়ে বা একটা এলাকা দিয়ে গমন করছেন। যখন বের হলেন তখন মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন, যখনই সামনে কোনো গাছ, কোনো পাহাড় আসতো, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই পাহাড়, ওই গাছ আমার দয়াল নবীকে সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হাই হাই হাই, সুবহানাল্লাহ। ওই পাহাড়, ওই গাছ, বৃক্ষ, ওই পাহাড় আমার দয়াল নবীকে চিনতে পেরেছেন, আমার দয়াল নবীর শান বুঝেছেন, উনি যে রাহমাতুল লিল আলামিন সেটা বুঝেছেন, উনি যে আখির নবী, সর্বশ্রেষ্ঠ নবী, ওটা বুঝেছেন। ওই কারণে ওনাদের জবান খুলে গিয়েছে এবং ওনাদের কথা, ওনাদের ভাষা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেন। আর ইমাম মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এইভাবে যে ওই পাহাড়, বৃক্ষ আমার দয়াল নবীকে সালাম দিতেন, ওইটা আমি আমার নিজের কানে শুনতে পেতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মওলা আলী শের খুদা, যিনি বেলায়েতের সরদার, যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যিনি পাক পাঞ্জাতেনের সদস্য, জিনার মাধ্যমে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর কিয়ামত পর্যন্ত যে আসতে থাকবে দুনিয়ার মধ্যে। আর ওই মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুজিজা প্রকাশ করেছেন ওনার জবান মুবারক দিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে মক্কা শরীফের মধ্যে একটি পাথর আছে, যে পাথর আমাকে সালাম করত, আমাকে সালাম দিত, ওই পাথরকে আমি এখনও চিনি। কে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকটি সুন্দর বর্ণনা আমরা শ্রবণ করি, হয়তো আমরা অনেকে এটা অনেকবার শুনেছি। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উহুদ পাহাড়ের মধ্যে উঠলেন, তশরিফ নিয়ে গেলেন। তখন ওই উহুদ পাহাড় আনন্দে দুলছেন। আয় হায়, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উহুদ পাহাড়কে উদ্দেশ্য করে বললেন, হে উহুদ পাহাড়, শুনো, তোমার উপর একজন পয়গম্বর, একজন সিদ্দিক এবং দুইজন শহীদ আছেন। তখন এটা বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করলেন যেন ধুলাটা বন্ধ করে দেয়। এই কারণে যে এটা বললেন যে তোমার উপর একজন পয়গম্বর আছেন এবং একজন সিদ্দিক আছেন, দুজন শহীদ আছেন। দর্শক শ্রোতা, দেখুন যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইলমে গায়েব এই হাদিসে মুবারকার মাধ্যমে, বুখারী শরীফের হাদিসে মুবারকার মাধ্যমে আমরা বুঝতে পারি। এখনও হযরত সাইয়েদনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, এখনও জীবিত আছেন। আর আমার রাসূল ঘোষণা দিয়ে দিয়েছেন একজন সিদ্দিক, সিদ্দিক আকবর যে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং একজন পয়গম্বর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দুইজন হচ্ছে শহীদ। দেখুন, আমরা যদি ইতিহাস দেখি, খোলাফায়ে রাশিদিনদের জীবনী দেখি, দেখবেন আপনি এটা সত্যতা প্রমাণ হয়েছে যে ওনারা জীবিত থাকা অবস্থায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এরা দুজনেই শহীদ হবেন। ঠিক একইভাবে ওই জালেমরা, মুনাফিকরা, যে হযরত সাইয়েদনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার মাধ্যমে কি করেছেন, দুনিয়া থেকে ওনারা চলে গিয়েছেন, পর্দা করেছেন, তাহলে শহীদ হয়েছেন, শহীদ হয়েছে। তো সেই জন্য দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানের মাধ্যমে
আমরা সংক্ষিপ্ত পরিসরে চেষ্টা করে থাকি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি চেষ্টা করেছি। আশা করি আল্লাহ তাআলার দয়ায় আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগার পাশাপাশি আমরা চেষ্টা করব ওই বিশ্বাসটা আমাদের অন্তরের মধ্যে স্থান দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজ খুশি হলো গিলমা ঈদে মিলাদুন নবী ফেরেশতারা আনন্দিত